হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ হাইড্রোকার্বন সম্বন্ধে আলোচনা করব। হাইড্রোকার্বন নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে হাইড্রো এসছে কোথা থেকে। হাইড্রো এসছে হাইড্রোজেন থেকে। হাইড্রো কথাটা এসছে হাইড্রোজেন থেকে, আর এটা হচ্ছে কার্বন। তাহলে হাইড্রোকার্বন মানে কি হলো? যে সমস্ত জৈব যৌগ শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন পরমাণু দিয়ে গঠিত, সেগুলোকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন আসে যে হাইড্রোকার্বন কাকে বলে বা হাইড্রোকার্বন কী। তা দেখো আমি লিখছি সংজ্ঞাটা। যে সমস্ত জৈব যৌগ শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন পরমাণু নিয়ে গঠিত, তাদের হাইড্রোকার্বন বলা হয়। যেমন ধরো মিথেন। মিথেনের সংকেত হচ্ছে CH4, আগেই পড়েছো। তাহলে মিথেনে কী আছে? দেখো একটা কার্বন আছে আর 4টে হাইড্রোজেন আছে। তাহলে কার্বন হাইড্রোজেন আছে, তার মানে এটা হচ্ছে হাইড্রোকার্বন। তারপর ধরো একটা ইথেন। ইথেন হচ্ছে C2H6। এখানে দেখো দুটো কার্বন আছে আর 6টা হাইড্রোজেন আছে। তাহলে কার্বন হাইড্রোজেন আছে, তাই এরা হচ্ছে কি হাইড্রোকার্বন। সহজ সংজ্ঞা দেওয়ার পর একটা বা দুটো উদাহরণ দিয়ে দেবে। এরপর আসছি হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। হাইড্রোকার্বনের কি শ্রেণী বিভাগ? তো হাইড্রোকার্বনকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে কি যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কী থাকে, শুধুমাত্র কার্বন পরমাণুগুলো সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত। তো সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলো সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, ঠিক আছে। যেমন ধরো ইথেন। ইথেনে কি আছে? C2H6। এটা মানে হচ্ছে কি CH3, এভাবে লিখলাম CH3। তাহলে এখানে যে দুটো কার্বন আছে এরা পরস্পর এক বন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কি হয়? তাহলে এখানে কার্বন পরমাণু, অন্তত দুটো কার্বন পরমাণু, তারও বেশি হতে পারে, ওই জন্যই বলছি অন্তত দুটো কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে? অন্তত, তার বেশি হতে পারে, দুটি কার্বন পরমাণু, ঠিক আছে, দ্বিবন্ধন। অবশ্যই এটা সমযোজী, অবশ্যই সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ বা যুক্ত, ঠিক আছে। যেমন ধরো এখানে এটা H2H2, এটা হচ্ছে কিসের উদাহরণ? C2H4 মানে ইথিন বা ইথিলিন, বা এটা হচ্ছে সমযোজী দ্বিবন্ধন হলো। আবার ধরো অ্যাসিটিলিন, যেটা HC ট্রিপল বন্ড CH, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এগুলো সব হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। তাহলে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অনেক সময় কি বলা হয়? অ্যালকেন বলা হয়। অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন বলা হয়। ইংরেজি বলা হয় ALKANE, অ্যালকেন। অ্যালকেন মানে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে কী থাকবে? কার্বন পরমাণুগুলো এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এই অ্যালকেনের অসংখ্য অ্যালকেন আছে। যেমন ধরে এখানে লিখলাম কি ইথেন,
প্রোপেন, বিউটেন, মিথেন, অসংখ্য আছে। সমস্ত অ্যালকেনগুলোকে একটা সাধারণ একটা সংকেত দ্বারা প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কি CnH2n+2। ঠিক আছে, এখানে n সমান হচ্ছে কি কার্বন সংখ্যা, এখানে 1 2 3 এরকম হয়তো অসংখ্য হতে পারে। ঠিক আছে, 0 হতে পারে না, 0 হলে কি কার্বন সংখ্যা 0 হয়ে যাবে। কার্বন সংখ্যা 0 মানে কি সেটা জৈব যৌগ রইল না, জৈব যৌগে কার্বন থাকতেই হবে। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে কি এটা CnH2n+2। পরীক্ষার সময় আসছে শর্ট কোশ্চেনের সময় যে অ্যালকেনের সাধারণ সংকেতটি লেখো, তখন লিখতে হবে CnH2n+2, যেখানে n সমান কি 1 2 3 4 হতে পারে। ধরো n সমান 1, n সমান 1 হলে কি হবে, তাহলে এখানে 1 বসাও, তাহলে n1 H2 গণিত 1 + 2 কত হচ্ছে, এখানে সিটা 1টা লিখছি না, 1 লিখতে হয় না, তাহলে 2 আর 2 4 CH4, তাহলে এটা হয়ে গেল কি মিথেন। ঠিক আছে, আবার ধরো 2 হলে কী হবে C2H6 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে ইথেন। তো সমস্ত অ্যালকেনগুলোকেই আমরা এই সাধারণ সংকেত দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এই গেল সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার দুভাগে ভাগ করা যায়, সেটা আমি লিখছি। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার দুভাগে ভাগ করা যায়। এটাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, এগুলো মুছে দিচ্ছি আমি। একটা হচ্ছে কি যদি ডবল বন্ড থাকে বা দ্বিবন্ধন থাকে তাকে বলা হচ্ছে কি অ্যালকিন, বলা হচ্ছে কি অ্যালকিন। ঠিক আছে, ইংরেজি অ্যালকিন। আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেটা বলা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, তাহলে অ্যালকিন মানে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন ডবল বন্ড থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিন। মিনিমাম দুটো কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধনে আবদ্ধ থাকবে, সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের একটা অসংখ্য অ্যালকিন যৌগ আছে, তো অ্যালকিনগুলোকেও আমরা একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, যেমন ধর এটা সাধারণ সংকেতটা হচ্ছে কি CnH2n, আগে ছিল কি ছিল সম্পৃক্ত ছিল CnH2n+2 ছিল। ঠিক আছে, এই দুইটা বাদ চলে যাবে CnH2n। ঠিক আছে, এখানে n সমান কি হবে, n সমান হচ্ছে কি 2 3 4 হতে পারে, 1 তো হতে পারে না, কারণ কি ডবল বন্ড হতে গেলে সবসময় মিনিমাম দুটো কার্বন লাগবেই, তাই এখানে n সমান 2 থেকে শুরু। ঠিক আছে, 2 3 4 অসংখ্য হতে পারে। আর 2 দিয়ে শুরু করছি ধরো, তাহলে n সমান 2 হলে কী হবে C2 2 × 2 কত হচ্ছে C2H4। এটা কার সংকেত, এটা হচ্ছে ইথিন। ঠিক আছে, আবার 3 হলে কী হবে C3H, 3 × 2 কত হবে 6, এটা হচ্ছে কি প্রোপিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাধারণ সংকেত। সমস্ত অ্যালকিনগুলোকে এই সংকেত দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে পরীক্ষার সময় আসতে পারে যে অ্যালকিনের সাধারণ সংকেতটি দেখো, ব্র্যাকেট লিখে দেবে 2 থেকে শুরু, এটা লিখবে n সমান 2 থেকে শুরু, কারণ কি ডবল বন্ড হতে গেলে সহজ মিনিমাম দুটো কার্বন লাগবে। এরপর আসি অ্যালকাইন। অ্যালকাইন মানে কি হবে, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। ঠিক আছে, মিনিমাম দুটো কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে এর একটা সাধারণ সংকেত আছে, সাধারণ সংকেত হচ্ছে কি আরও 2 কমে যাবে CnH2n-2। তাহলে বুঝতে পারছো, যেটা অ্যালকেন ছিল +2 ছিল, অ্যালকিনে আরও 2 কমে গেল। ঠিক আছে, এখানে আরও 2 কমে যাচ্ছে, যে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানেও n সমান কী হবে, n সমান কী হবে 2 থেকে শুরু, 2 3 4 এরকম হয়ে আসবে। ধরো একটা n সমান 1 ধরলাম, 2 ধরলাম, C2H 2 × 2 - 2, 4 কত হয় C2H2 হবে, 4 - 2 হবে 2, C2H2। এটা কার সংকেত, অ্যাসিটিলিন বা ইথাইন বলা হয়। তাহলে এই গেল অ্যালকাইন। তাহলে এখান থেকে তোমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্বন্ধে জানলে, আর অ্যালকিন এবং অ্যালকান জানলে, এবং তাদের সাধারণ সংকেতগুলো সম্বন্ধে তোমরা পড়লে।
তো আমি এই অনেক সময় সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা আসে, আমি সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি, তোমরা খাতা লিখে নাও। পরীক্ষার সময় আসে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা, হাইড্রোকার্বন সংজ্ঞা, ঠিক আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বনে কী হয়, কি বললাম, যে কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, ঠিক আছে। যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে যে কার্বন পরমাণুগুলো আছে, কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে সমযোজী, অবশ্যই সমযোজী, এগুলো তো কেউ তড়িৎযোজী নয়, সমযোজী এক বন্ধন আবদ্ধ তাদের কি বলা হচ্ছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যেমন ধরো ইথেন C2H6, এখানে কি আছে, ইথেন, হ্যাঁ। তাহলে এখানে কার্বন পরমাণু কী থাকে, এখানে CH3C, আমরা দেখিয়ে দেব, সমযোজী এক বন্ধনযুক্ত। যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ তাদেরকে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এরপর আসি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা। এরপর আসি অসম্পৃক্ত, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কী হয়, কার্বন পরমাণুগুলো মিনিমাম দুটো কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে অন্তত দুটি কার্বন পরমাণু অন্তত কেন লিখলাম, দুটির বেশি হতে পারে, ঠিক আছে, মিনিমাম দুটো থাকতেই হবে, তাই অন্তত লিখলাম। দুটো কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন, সময় দ্বিবন্ধন কেমন, এরকম হয়, ঠিক আছে, সময় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। ত্রিবন্ধন কেমন হয়, C3 এরকম ত্রিবন্ধন দ্বারা গঠিত বা যুক্ত। তাদের কি বলে,
অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। ঠিক আছে, যেমন ধরো একটা ধরলাম ইথিন। ইথিনে কি হয়, H2 ডবল বন্ড CH2 থাকে, কার্বন ডবল বন্ড আছে। অ্যাসিটিলিন, এটা হতে পারে অ্যাসিটিলিন। একটা উদাহরণ দিয়ে দেবে, একটা ত্রিবন্ধনের একটা উদাহরণ দেবে আর একটা দ্বিবন্ধনের উদাহরণ দেবে। ঠিক আছে, যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে বলে দিয়েছি, যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে অন্তত দুটো কার্বন পরমাণু, ঠিক আছে, এগুলো হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপর আসবো তোমাদের এই ইথিন, তারপর হচ্ছে তোমার অ্যাসিটিলিন আর ইথেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন আর একটা অ্যালকেনের আণবিক গঠন। তোমাদের সিলেবাসে শুধুমাত্র কি কি আছে, C2H6 আছে, তারপর C2H4 আর C2H2। এটা হচ্ছে কি ইথেন, C2H6 মানে ইথেন। এটা হচ্ছে কি ইথিন বা ইথিন, অ্যালকিন ইথিন। আর এটা হচ্ছে কি অ্যাসিটিলিন। এদের আণবিক গঠন, ঠিক আছে, এদের আণবিক গঠন তোমাদের জানতে হবে। এই তিনটে তোমাদের সিলেবাসে আছে। অসংখ্য জৈব যৌগ আছে, অসংখ্য হাইড্রোকার্বন আছে, তার মধ্যে এই তিনটে হাইড্রোকার্বন তোমার মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে এবং তাদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কীরকম বন্ড হয়, হ্যাঁ, কীরকম বন্ধন হয়, সেগুলো ডিটেলসে তোমার জানতে হবে। তাহলে আসছি, তাহলে প্রথমে আসছি ইথেনটা আসছি। তা পরীক্ষার সময় কীরকম কোশ্চেন আসে, বলবে যে ইথেনের আণবিক গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, ইথেন অণুর আণবিক গঠন সংক্ষেপে আলোচনা করো। তাহলে প্রথমে আসছে 2 নম্বর থাকে, তা তোমাদের কোশ্চেনটা আসতে পারে যে কীরকম, যে ইথেন অণুর আণবিক গঠন আলোচনা করো। ইথেনে কী কী আছে, দুটো কার্বন পরমাণু আছে, আর কি থাকে 6টা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধন করে ইথেন তৈরি করে। তাহলে কীভাবে বন্ধন তৈরি করছে সেটা দেখি। তাহলে এখানে কটা কার্বন পরমাণু আছে, দুটো, দুটো কার্বন পরমাণু লিখলাম। কার্বন পরমাণুর বাইরের এককে কতগুলো ইলেকট্রন থাকে, 4টে, কারণ মোট 6টা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষে 2টো আর সর্বশেষ কক্ষে 4টে। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু ইথেন একটা সম্পৃক্ত যৌগ অ্যালকেন, তাই কী করবে, কার্বনের সাথে কার্বনের এক বন্ধন সৃষ্টি হবে। তাহলে 4টে ইলেকট্রন লিখছি আমি, দেখো মাঝখানে লিখছি, এটা হচ্ছে এই কার্বনটার, এটা হচ্ছে এই কার্বনটার ইলেকট্রন, এটা এই কার্বনটার ইলেকট্রন দিলাম, এটা হচ্ছে এই কার্বনটার ইলেকট্রন। আর এদিকে আরও 3টে কার্বন আছে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম। তাহলে এই 4টে কার্বন এটার, তাহলে এটারও 3টে, 1 2 3টে। কটা হাইড্রোজেন আছে, 6টা হাইড্রোজেন আছে। তাহলে এখানে কি হয়, দেখো 6টা হাইড্রোজেন এখানে লিখছি, 6টা হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে। তাহলে এই ইলেকট্রন, এই ইলেকট্রন হাইড্রোজেনটা ক্রস চিহ্ন, ইলেকট্রনটা ক্রস চিহ্নতে লিখছি, এটা হাইড্রোজেন, ক্রস চিহ্ন, 6টা হাইড্রোজেন, ক্রস চিহ্ন। তাহলে দেখো কার্বনের 4টে, এই কার্বনটা 4টে, 1 2 3 4টে, প্রতিটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন। তাহলে রাসায়নিক যখন বন্ধন করে তার মূল লক্ষ্য কী থাকে, যে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, অষ্টক পূর্তি, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন লাগার চেষ্টা করে, বা হাইড্রোজেনের ক্ষেত্রে কী হয়, দ্বৈত পূর্তি, মানে হিলিয়ামে ইলেকট্রন বিন্যাস লাভ করে সে সুস্থির হয়। তাহলে কী করে সে 8টা হবে, দেখো কার্বন, দেখো
এই প্রতিটা কার্বন এই 3টে হাইড্রোজেনের 3টে ইলেকট্রন নিচ্ছে, প্লাস কার্বনে একটা ইলেকট্রন নিচ্ছে। তাহলে দেখো 8টা হয়ে যাচ্ছে। দেখো এইটা ছিল, দেখো 2, 4টে, 6টা, 2, 8টা। আর প্রতিটা হাইড্রোজেন দ্বৈতপূর্তি কী করবে, এর ইলেকট্রনটা ব্যবহার করবে, নিজের ইলেকট্রনটা ব্যবহার করবে, দ্বৈতপূর্তি হচ্ছে। তাহলে এই কার্বনটাও সব একইভাবে করবে, অষ্টক পূর্তি লাভের জন্য এর ইলেকট্রনটা সে ব্যবহার করবে। দেখো প্রতিটা দিকেই 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, কার্বনে 8টা ইলেকট্রন, এরও অষ্টক পূর্তি হয়ে গেছে, কার্বনে 8টা ইলেকট্রন। দেখো এইটা পুরো দেখো কমপ্লিট করো, 2, 4টে, 6টা, 2, 8টা। তাহলে এর অষ্টক পূর্তি হলো, আর প্রতিটা হাইড্রোজেনে কী হলো, দ্বৈতপূর্তি, ঠিক আছে, বা হিলিয়ামে ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো কীভাবে বন্ধনগুলো, এগুলো হচ্ছে বন্ধন, রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনগুলো এইভাবে লিখতে পারি, সি হাইড্রোজেন, তারপর 3টে, এরকম, ঠিক আছে। এইটার আকারটা কীরকম অ্যাকচুয়ালি, এখানে দেখো এই কার্বনটার জন্য তোমরা মিথেন অণু কল্পনা করো। মিথেন অণু করতে কী হয়েছিল, তার আকার কী ছিল, চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। দেখো মিথেন অণু কীরকম ছিল, তাহলে এটাকে এভাবে জোড়ছ, যুক্ত করলাম, এটাকে এভাবে যুক্ত করে দিলাম। এটা কি চতুস্তলক, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। চতুস্তলক 4টে তল আছে, দেখো এই যে চারটে ত্রিভুজাকার তল, একটা চতুস্তলক 4টে ত্রিভুজার তল, ঠিক আছে। 2, ওইদিকে একটা আছে 3টে, আর এই নিচে একটা ত্রিভুজাকার তল আছে, এই যে ভূমিতে 4টে, ওই চতুস্তলক, ঠিক পিরামিডের মতো। তাহলে এক্ষেত্রে কী হয়, এটা হচ্ছে মিথেনের ক্ষেত্রে। তাহলে এখানে একটাই কার্বন ছিল, কিন্তু এখানে দেখো 2টো কার্বন আছে, এক্ষেত্রে কী হবে, 2টো চতুস্তলক একসঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সেরকম আকারটা হবে, আমি সেটা দেখাচ্ছি আকারটা, এই পুরো আকারটা দেখাচ্ছি কীরকম হয়। এই সবগুলো ছবি আঁকতে হবে তোমাদের, এই মিথেনটা না আঁকলেও হবে। দেখো তাহলে ইথেনটা আমি আরেকবার আঁকছি, কার্বন পরমাণু 2টো আছে, তিনটে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেনের সঙ্গে এক বন্ধন, এগুলো যুক্ত করে দিলাম। অ্যাকচুয়াল জ্যামিতিক আকারটা কেমন হয় দেখাচ্ছি আমি আর কি। দেখো এইরকম, বুঝতে পারলে। দেখো এইটা একটা এটা একটা চতুস্তলক, এই একটা চতুস্তলক, 2টো একসঙ্গে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই চতুস্তলকের প্রতিটা শীর্ষবিন্দুতে হাইড্রোজেন পরমাণু থাকে, আর কেন্দ্রে কি থাকে, কার্বন পরমাণু। এটাই তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ইথেন বা ইথেনের জ্যামিতিক আকার, ঠিক আছে। 2টো চতুস্তলক একসঙ্গে পরস্পর যুক্ত থাকে। এরপর ইথেনের যে আণবিক গঠন আছে, তার কিছু বৈশিষ্ট্য আমরা দেখছি কি কি আছে। তাহলে ইথেনটা আমি আরেকবার আঁকছি। C2H6, 6টা হাইড্রোজেন। তাহলে এখানে কার্বন কার্বন এক বন্ধন আছে, এখানে ইথেন অণুতে কার্বন কার্বন পরমাণুগুলো এক বন্ধন আছে। এর বন্ধন দৈর্ঘ্যের মান কত, 1.54 কম। তাহলে বন্ধন দৈর্ঘ্য ব্যাপারটা কি,
তাহলে বন্ধন দৈর্ঘ্য তাহলে ব্যাপারটা কি দেখো, বন্ধন দৈর্ঘ্য মানে হচ্ছে কি বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব। ঠিক আছে, ধরো এখানে দুটো কার্বন পরমাণু আছে, তাহলে এই কার্বন পরমাণু আমি এখানে আঁকছি। এটা হচ্ছে এই প্রথম কার্বনটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কে কক্ষ, কে কক্ষ কতগুলো থাকে, দুটো থাকে, তারপরে কটা থাকে, চারটে। আর এই কার্বনটার ক্ষেত্রে কী হয়, এটা লিখছি, এটা নিউক্লিয়াস, এটা কে কক্ষ, দুটো থাকছে, তারপরে কটা থাকছে, চারটে। তাহলে বন্ধন দৈর্ঘ্য বলছে যে বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব। ঠিক আছে, এইটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। এই বাইরের দুটো কক্ষের মধ্যে দূরত্ব নয়, নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে কার্বনের, এক্ষেত্রে ইথেনের ক্ষেত্রে সিসি যে বন্ধন আছে তার দৈর্ঘ্য হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম প্রত্যেকেই জানো, তোমরা ক্লাস 9-এ পড়েছো, ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের একক। ঠিক আছে, অ্যাংস্ট্রম হচ্ছে কি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের একক। ঠিক আছে, অ্যাংস্ট্রম কথাটা এসছে একজন সুইডেনের বিজ্ঞানী, তার নাম হচ্ছে কি অ্যাংস্ট্রম, ANGSTROM। ঠিক আছে, তো এইটা কি ব্যাপারটা, এটা তো অ্যাংস্ট্রমের প্রথম অক্ষর থেকে এইটা আছে, তাই তা হয়েছে এইটা, কখনোই এর মাথায় ডিগ্রি নয়। ঠিক আছে, অ্যাংস্ট্রম একজন সুইডেনের বিজ্ঞানী ছিলেন। সুইডেনের কি হয়, আমাদের যেমন ইংলিশে 26টা লেটার আছে, সুইডেনের ক্ষেত্রে কী আছে 29টা লেটার আছে। ঠিক আছে, 29টা, ABCD করে 26টা আছে, A to Z 26টা তো আছেই। ঠিক আছে, প্লাস আরও 3টে আছে, কি আছে এরকম আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাংস্ট্রম দিয়ে শুরু হয়েছে, তাই হচ্ছে এটা হয়েছে, কখনোই এর মাথায় ডিগ্রি নয়। বুঝা গেল? তো বুঝতেই পারছো অ্যাংস্ট্রম হচ্ছে কি খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কত, 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে কি 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। ঠিক আছে, বা 10⁻⁻8 সেন্টিমিটার। মিটারকে 100 দিয়ে গুণ করা হয়েছে, তাই 8 হয়েছে। তাহলে বুঝতেই পারছো কত ক্ষুদ্র। 10⁻10 মিটার মানে কি, যদি 1 মিটার দৈর্ঘ্য হয় তার 1000 কোটি ভাগের 1 ভাগ, এতই ক্ষুদ্র হয় 1 অ্যাংস্ট্রম। ঠিক আছে, যেহেতু বুঝতে পারছো পরমাণুর ব্যাপার, তাদের বন্ধন দৈর্ঘ্যও খুবই ক্ষুদ্র হবে, তাই অ্যাংস্ট্রমকে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অ্যাংস্ট্রম জানতে পারলে। আর CH এর বন্ধন দৈর্ঘ্যের মান কত, এর মান হচ্ছে 1.10 অ্যাংস্ট্রম। প্রতিটা বন্ধন কোণ কত, প্রতিটা বন্ধন কোণের মান হচ্ছে কত 128 ডিগ্রি, 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক মিথেনের মতো 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, এই কোণ সব কোণ, প্রতিটা কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট হয়েছে। তাহলে এগুলো লিখে দিতে হবে, আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে কী কী লিখতে হবে দেখো, আমি লিখে দিচ্ছি যে ইথেন অণুতে দুটি কার্বন পরমাণু পরস্পরের সাথে সমযোজী এক বন্ধনে আবদ্ধ থাকে, আর প্রতিটি কার্বন পরমাণু কী হচ্ছে 3টি করে হাইড্রোজেনের সঙ্গে 3টে এক বন্ধন তৈরি করে। প্রতিটি কার্বন পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে, আর 3টি হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকটির সঙ্গে, হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকটির
সাথে এক বন্ধন গঠন করে, সমাজে এক বন্ধন গঠন করে। এক্ষেত্রে দেখো এই কোণটা এইচসিসি কোণ, এইচসিসি কোণ হচ্ছে কত, মান কত হয়, এইচসিসি কোণও মান হচ্ছে 128 ডিগ্রি, 109 ডিগ্রি 28 মিনিট। আবার এইচসিএইচ এই কোণটার মান হচ্ছে এইচসিএইচ, প্রতিটা কোণের মান হচ্ছে কত, 109 ডিগ্রি 28 মিনিট। এক্ষেত্রে সিসি কার্বন কার্বন এক বন্ধন দৈর্ঘ্য, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যের মান কত, বন্ধন দৈর্ঘ্যর মান সিসির ক্ষেত্রে কত হবে 1.54 অ্যাংস্ট্রম। আর সিএইচ বন্ধন দৈর্ঘ্যর মান কত, দৈর্ঘ্যের মান হচ্ছে 1.10 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো এইগুলো লিখে দিলেই হবে। আর আগে যে ছবিগুলো দেখালাম কীভাবে বন্ধন তৈরি করছে, সময় যে বন্ধন কীভাবে করছে, হ্যাঁ, দুটো টেট্রাহেড্রাল বা চতুস্থল একসঙ্গে যুক্ত আছে, ওই ছবি তিনটে দেখিয়ে দেবে, তাহলে এটা ইথিন অণুর আণবিক গঠন হয়ে যাবে। এরপর আসছি ইথিলিন অণুর বা অ্যালকিন অণুর আণবিক গঠন। দেখো এর পরের কোশ্চেনটা ইথিন বা ইথিলিন, ইথিনের অপর নাম ইথিলিন C2H4 এর গঠন সংকেতের সাহায্যে দেখা হচ্ছে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অথবা এরকম কোশ্চেন আসতে পারে যে ইথিলিনের অণুর গঠন সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এটা মাধ্যমিক পরীক্ষা 17 এসেছিল। ঠিক আছে, এটা কীভাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করতে হবে। দেখো তাহলে ইথিলিনে কী আছে, দুটো কার্বন পরমাণু আছে, আর কি আছে, 4টে হাইড্রোজেন আছে। তা দুটো কার্বনটা কীভাবে বন্ধন তৈরি করে দেখো, দুটো কার্বন, দুটো হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এই প্রতিটা কার্বনের জন্য কার্বনের সঙ্গে দুটো করে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। তাহলে কার্বনের 4টে ইলেকট্রন আছে, তাহলে এখানে দুটো, এই দুটো, এই কার্বনের এই দুটো লিখলাম। তাহলে এই একটা 4টে, দেখো তাহলে কত, একটা দুটো 3 4টে হলো। এই কার্বনটা কত হলো, দুটো 4টে হয়ে গেল। হাইড্রোজেনের কটা থাকে, একটা করে। তোমরা রাসায়নিক বন্ধনীতে পড়েছো কীভাবে বন্ধন তৈরি করা হয়। তাহলে কার্বনটা অষ্টক পূর্তির জন্য কী করবে, এই কার্বনের দুটো ইলেকট্রন কী করবে, এই দুটো ইলেকট্রন নেবে, এরকম করে নেবে, এটার সঙ্গে তৈরি করবে এরকম। তাহলে এই কার্বনটা কী করবে, তাহলে দেখো এই দ্বৈত পূর্তি হয়ে গেল, এর অষ্টক পূর্তি দুটো 4টে, 208টা হলো। তাহলে এও কী করবে, পুরো এই কার্বনটা দুটো নেবে, অষ্টক পূর্তি হয়ে 4টে, 6টা দিয়ে 8টা হলো। এই কার্বনটা অষ্টক পূর্তি, এই কার্বনটা অষ্টক পূর্তি হয়ে গেল। আবার এই হাইড্রোজেনগুলো কি দেখো দ্বৈত পূর্তি হচ্ছে। তাহলে এই কার্বনটা কি করছে, এই দুটো পরমাণু এই দুটো ইলেকট্রনের সঙ্গে বন্ধন তৈরি করছে, ডবল বন্ড তৈরি করেছে এটা। ঠিক আছে, এই যে দুটো ইলেকট্রনের সঙ্গে বন্ধন তৈরি করছে, তাহলে এই জন্য কী দেখতে পারি, এটা আমরা ডবল বন্ড তৈরি হয়েছে। এটার সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে এক বন্ধন তৈরি করেছে, এটার সঙ্গে এক বন্ধন তৈরি করেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি সামতলিক। সামতলিক এর গঠন হচ্ছে কি সামতলিক। ঠিক আছে, সমতলিক বা প্ল্যানার মানে একই সমতল অবস্থিত। ঠিক আছে, যেমন তোমার ওই মিথেন, ওটা কি ছিল ত্রিমাত্রিক চতুস্তলকীয়, সেটা এক প্লেনের মধ্যে একই তলের মধ্যে অবস্থিত ছিল না সমস্ত বন্ধনগুলো। কিন্তু এক্ষেত্রে কী হয়, এইটা কি একই সমস্ত 4টে বন্ধনই কি আছে একই তলে অবস্থিত, এই বোর্ডের তলে অবস্থিত। ঠিক আছে, ওই জন্য সমতল একই সমতল অবস্থিত, ওই জন্য বলছে সমতলিক। ঠিক আছে, তাহলে এর গঠন হচ্ছে সমতলিক। তাহলে এক্ষেত্রে কি হয়, প্রতিটা কার্বন পরমাণু ডবল বন্ড আছে, দ্বিবন্ধন দ্বারা আছে, প্রতিটা হাইড্রোজেনের সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত আছে। এই কার্বন কার্বন ডবল বন্ড বা দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কত হয়, বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আর প্রতিটা CH
এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে কত 1.08 অ্যাংস্ট্রম। আর আগেরটা কত ছিল ইথেনের ক্ষেত্রে 1.1010 অ্যাংস্ট্রম ছিল, ঠিক আছে, 0.02 কমেছে, 0.02 কমেছে। আর প্রতিটা কোণের মান হচ্ছে কত 120 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান, সে এই কোণই হোক, এই কোণ সব কোণ 120 ডিগ্রি। তা দেখো আমি লিখছি কী কী লিখতে হবে। তাহলে ইথিন অণুর গঠন কেমন, সমতলিক। একই সমতলে অবস্থিত, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়, দুটো কার্বন পরমাণু কি থাকে, দুটো কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধনে আবদ্ধ, বা দ্বিবন্ধন দ্বারা যুক্ত, এবং কি আছে, প্রতিটি কার্বন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে, প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির সাথে এক বন্ধন, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত বা আবদ্ধ, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়, কার্বন কার্বন দ্বিবন্ধনের, ঠিক আছে, এখানে লিখেছি কার্বন কার্বন দ্বিবন্ধনী, কার্বন কার্বন দ্বিবন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন দৈর্ঘ্য কত হয় 1.34 অ্যাংস্ট্রম, এবং কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য 1.08 অ্যাংস্ট্রম হয়েছে। আর প্রতিটা কোণ কত, এক্ষেত্রে কোণ প্রত্যেকটি কোণের মান HCH ধরো, মানে এই কোণটা বা এই কোণটা যে কোনো একটা হলো, অথবা HCC মানে এই কোণটা HCC, প্রত্যেকটা মানই কত 120 ডিগ্রি, ঠিক আছে, এটুকু লিখে দিলেই হবে। আর কীভাবে বন্ধন তৈরি করছে আর এই ছবিটা এঁকে দিলেই হবে। আর যেহেতু দেখো এখানে কি আছে, যেহেতু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে হচ্ছে কি, এটা অসম্পৃক্ত। আর হাইড্রোকার্বন মানে কি, কার্বন আছে হাইড্রোজেন দিয়ে গঠিত হাইড্রোকার্বন। তাহলে লিখে দেবে লাস্টে যে যেহেতু এরা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এর মধ্যে, ইথিন বা ইথিলিনের মধ্যে, তাই এটি হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। তাহলে এরপরে কোশ্চেন আসছি, দেখো নেক্সট কোশ্চেন, C2H2 বা অ্যাসিটিলিন অণুর আণবিক গঠন আলোচনা করব। তাহলে এখানে কি আছে, দুটো কার্বন আছে, আর কি আছে, দুটো হাইড্রোজেন আছে, এর সঙ্গে বন্ধন তৈরি করবে। তাহলে প্রথম দুটো কার্বন লিখে নিই, আর এখন হাইড্রোজেন থাকবে একটা করে, তাই এই পাশে সাজিয়ে দিলাম। তাহলে একটা হাইড্রোজেন মানে কি, এর সঙ্গে একটাই বন্ধন তৈরি করবে। তাহলে 4টে ইলেকট্রন সাজাবো, কী হবে, 2, 3টে, তাহলে এরও 3টে আছে, 3টে আর একটা,
তাহলে কার্বনের অষ্টক পূর্তি হলে কী করতে হবে, এর 3টে ইলেকট্রন গ্রহণ করতে হবে আর হাইড্রোজেন একটা গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 3 3 6 আর 2 8টা হলো, এই কার্বনটা অষ্টক পূর্তি হয়ে গেল। তাহলে এই কার্বনটা দেখো এই 3টে আবার গ্রহণ করবে এর, আর এই হাইড্রোজেনটা গ্রহণ করবে। ঠিক আছে, তা বুঝতে পারছো প্রতিটা কার্বন এর ইলেকট্রনটা গ্রহণ করছে, এর ইলেকট্রনটা গ্রহণ করছে, তাহলে সমযোজী বন্ধন। তাহলে দেখো এই হাইড্রোজেনটা আবার দ্বৈত পূর্তি করবে কী হবে, এই কার্বনের ইলেকট্রনটাও নেবে আর হাইড্রোজেন নিজের ইলেকট্রনটাও ওকে ব্যবহার করতে দেবে। দেখো এর দ্বৈত পূর্তি হয়ে গেল হাইড্রোজেনের, এর অষ্টক পূর্তি হলো, এর দ্বৈত পূর্তি হয়ে গেল আর এর অষ্টক পূর্তি হলো। তাহলে এই তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, তাহলে প্রতিটা কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত আছে আর হাইড্রোজেনের সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত আছে। ঠিক আছে, এইখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড যেটা আছে তার বন্ধন দৈর্ঘ্য হচ্ছে কি 1.20 অ্যাংস্ট্রম। প্রথমটা ছিল কি, যেটা ছিল সিসি বন্ধন ছিল কত 1.54 অ্যাংস্ট্রম, তার থেকে 0.20 কমবে সি ডবল বন্ডে, 1.20 কমে আছে, তার কত হবে 34 অ্যাংস্ট্রম, আর লাস্টটা কী হয়ে যাবে 20 হয়ে যাবে, 1.20, এভাবে মনে রাখবে। ঠিক আছে, তাহলে এইটা হলো এইটা। আর প্রতিটা কোণের মান কত, যেতে বুঝতে পারছো এটা সরল লেখা আছে। ঠিক আছে, এই তো সরল লেখা, এটা 3 টাকা, এটাতে কার্বন পরমাণু ধরো, এটা কার্বন পরমাণু, এটা হাইড্রোজেন ধরো। তাহলে এই একটা কারণ মান কত 180 সরল কোণ, তাহলে এটা 180, প্রতিটা কোণের মান 180, এইটার মান আছে 180, একই। বোঝা গেল, এটা খুব সহজ। আর এক্ষেত্রে এই সিএইচ বন্ধন মান কত, এটা আরও 0.2 কমে যাবে, তাহলে 1.06 অ্যাংস্ট্রম হয়ে যাবে। বুঝে গেল, প্রথমটা কত ছিল, যে সিএইচ ছিল, প্রথমটা ছিল কি 1.10 অ্যাংস্ট্রম ছিল, তারপরটা হলো কি 1.08 অ্যাংস্ট্রম, তারপর থেকে আরও 0.02। ঠিক আছে, এখান থেকে 0.2 করে কমছে ওদের, এটা মনে রাখবে। তাহলে কী কী লিখবো আমরা এখানে, তাহলে এর গঠন তাহলে কি অ্যাসিটিলিন বা এই C2H2 এর গঠন কি হলো সরল রৈখিক, একই সরল লেখা আছে সরল রৈখিক। হয়েছে, সরল রৈখিক। এক্ষেত্রে কি হয়, দুটি কার্বন পরমাণু পরস্পরের সাথে সমযোজী, আগের মতো সমযোজী ত্রিবন্ধন, 3টে বন্ধন আছে, মানে আবদ্ধ থাকে আর প্রতিটি কার্বন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে এক বন্ধন ধরে যুক্ত থাকে, একটি হাইড্রোজেন এক বন্ধনে আবদ্ধ থাকে বা যুক্ত থাকে। এক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য মানে এই অ্যাসিডিলিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য মান কত 1.20 অ্যাংস্ট্রম, আর সিএইচ বন্ধন দৈর্ঘ্যের মান হচ্ছে কত 1.06 অ্যাংস্ট্রম। এক্ষেত্রে প্রতিটা কোণ HCC, একটাই তো আছে, এটাও HCC, এটাও HCC, সব একই আছে। তাহলে HCC কোণের মান কত
কোণ সমান কত হচ্ছে না 180 ডিগ্রি হয়েছে। এই গেল আমাদের অ্যাসিটিলিন অণুর আণবিক গঠন, কীভাবে বন্ধন তৈরি করছে, সমযোজী বন্ধন তৈরি করছে, অষ্টকপুট তৈরি করছে এবং তাদের অণু কোণগুলো, বন্ধন দৈর্ঘ্য সব লিখতে হবে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সটটা পরে হবে।